নফস ধোকা দিবে, শয়তান ধোকা দিবে, গুনাহ করতে মন চাইবে বা গুনাহ হয়েই যাবে, ঠিক আছে, আবার ঘুরে দাঁড়াবে, আবার তওবা করবে, আবার গুনাহ ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নেবে, নতুন করে আবার প্রেরণা যাবে। এইভাবেও যদি কেউ চলতে থাকে তো প্রত্যেক গুনার কারণে আল্লাহর রাগ আসে আর নেকির কারণে আল্লাহর রহমত আসে। তো আল্লাহ তাআলা নিজে বলছে, বান্দা শোনো, সাবাকাত রাহমাতি আলা গাদাব, আমার রাগের উপরে আমার রহমত চলে, অর্থাৎ আমার রাগের চাইতেও রহমত আগে আসে। তাহলে অতএব নফসের সাথে, মনের চাহিদার সাথে এবং শয়তানের সাথেও যদি কেউ ধাক্কাধাক্কিও করে, যে শয়তান তাকে একবার গুনাহ করায় ফেলছে, আরেকবার সে হিম্মত করে আবার ফিরে দাঁড়াইছে যে না, আমি গুনাহ করব না, এইভাবেও যদি ধাক্কাধাক্কি চলে, তাইলেও একদিন আল্লাহর রহমত গালেব হয়ে প্রভাব বিস্তার করে আল্লাহ দয়া করে তাকে পুরাপুরি গুনাহ ছেড়ে দেওয়ার হিম্মত দান করে। কিন্তু আমার কোনো মানসিকতাই নাই, আগ্রহই নাই, আমার এই ব্যাপারে কোনো প্রস্তুতিই নাই, ইচ্ছাই নাই, তাইলে আর হবে কি? মানুষ অনেক সময় বলে যে বেটা সে নবীনগর যাবেই না, যত জোরাজোরি করো তো, এই যাইতেই না, তার কোনো যাওয়ার ইচ্ছাই না, তুমি জোর করলে হবে কেন? এজন্য গুনাহ থেকে ফিরবার জন্য, আল্লাহর ইবাদতে অভ্যস্ত হওয়ার জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, তিনটি জিনিস জরুরি। এক নাম্বার হলো ইরাদা, ইচ্ছা। মনের মধ্যে একটা ইচ্ছা হইতে হবে, নিয়ত হইতে হবে যে আমি গুনাহ ছাড়ব, আমি নেকি করব, এটা তার অন্তরের মধ্যে নিয়ত হইতে হবে, অন্তরের মধ্যে ইচ্ছা থাকতে হবে, ইরাদা করতে হবে। এরপরে দুই নম্বরে হলো হিম্মত, যথাসাধ্য সর্বোচ্চ চেষ্টা দিয়ে হিম্মতের সাথে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। কলিজা ছিঁড়ে যাইতেছে, মন চাইতেছে বেশি, তবুও মনেরে বুঝাইতে হবে, ফিরাইতে হবে, হিম্মত করতে হবে যে না, আমি গুনাহ করবই না, আমি মিথ্যা বলবই না, আমি সত্য বলেই যাব, আমি আমার আল্লাহর নাফরমানি করবই না, আমি ফজরের নামাজ পড়বই, ঘুমাবো না, উঠবই আমি। এই যে এরকম একটা হিম্মত, এটা সারা মানুষ ইবাদত আমলের মধ্যে পারবে না, হিম্মত লাগবে, একটা মজবুত ইচ্ছা শক্তি তার লাগবে। তাহলে এক নাম্বার হলো ইরাদা, ইচ্ছা, নিয়ত। দুই নাম্বার হলো হিম্মত, যথাসাধ্য গুনাহ থেকে বেঁচে থাকা, ইবাদতের উপরে জমে থাকা। আর তিন নম্বর হলো দোয়া, আল্লাহর কাছে দোয়া করতে, চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমি তো আশা করছি, চেষ্টা করতেছি, আপনি আমারে তৌফিক দেন, আপনি আমারে তৌফিক দেন, গুনাহ থেকে বাঁচান, নেক আমল করার মতো যোগ্যতা দেন। সবাইকে বললাম, আমাকেও বললাম, জওয়ান বুড়ো সবাইকে বললাম, আপনি যদি গুনাহকে গুনাহই মনে না করেন, আপনি যদি নেকিকে প্রয়োজনই মনে না করেন, তো আপনার নেকি বাড়বে কেমন, গুনাহ ছুটবে কেমন? আপনার তো ছেড়ে দেওয়ার কোনো মানসিকতাই নেই, আগ্রহই নেই। এটা জরুরি বিষয়। ইরাদা, হিম্মত, দোয়া, মনের ইচ্ছা, সর্বোচ্চ চেষ্টা, আল্লাহর কাছে চাওয়া, তিনটা মিললে ইনশাআল্লাহ
আল্লাহর পথে চলা সহজ, আল্লাহই সহজ করবে। হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করছিলেন যে আল্লাহ, আপনাকে পাওয়ার উপায় কি? বলছে দা নাফসাকা ওয়া তাআল। আল্লাহ বলছে মুসা, নিজেকে ভুলে যাও, তুমি তোমাকে ছেড়ে দাও, মানে তোমার মনের চাহিদাকে তুমি বাদ দাও, আর মনের চাহিদাকে বাদ দিয়ে আমার কাছে চলে আসো, দেখবা আমারে পায়ে যাও। তুমি যদি বলো যে আমার মনে যা চায় আমি তাই করব, কোনোদিনও আল্লাহকে পাইবা, আখিরাত মিলবে না, জাহান্নাম থেকে বাঁচা যাবে না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে মানুষের নফস, মানুষের মনের চাহিদা প্রচন্ড বেশি, সারাক্ষণ মানুষকে গুনাহের প্রতি আদেশ করে, গুনাহের প্রতি, গুনাহের প্রতি। নফস মানুষের মনের চাহিদা মানুষকে বার 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 গুনাহ করতে আগ্রহী করে। এই জন্য চোখ নামাইতে ভিন নারী থেকে দিল বলে কম, তাকাইতে বলে বেশি। সবাই আমরা কল্পনা করে দেখি, মনে যেন ভেতর থেকে কে যেন বলতেছে দেখো, দেখোস না, দেখবি না, আর একটু দেখে ফেল, কিন্তু দেখবা না, সাবধান, আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা হিসাব রাখছেন, ডানে বামে ফেরেশতা লিখতেছে, হাসরের ময়দানে বিচার হবে। এই কথাটা মনে করানো ভিতর থেকে, এটা কম, এটা কম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মানুষের মনের চাহিদা মানুষকে গুনার প্রতি বেশি ধাবিত করে, গুনাহের প্রতি। এই জন্য দয়া করে ছেলেরা, নওজোয়ান, বাঁচতে হলে চেষ্টা করতে হবে। আর যদি বলো ঠিক আছে হুজুর, আমি আমার আখিরাত বলতে কিছু বুঝি না, মৃত্যু, কবর, পরবর্তী জীবন, এটা বলতে আমার কোনো কিছু নাই, বুঝ নাই, আমি এটা চাইও না, আমি ফেরাউন নমরুদের মতো, হামান কারুনের মতো শুধু দুনিয়া ভোগ করতে চাই, তো ঠিক আছে, চলো দুনিয়ায় চলো। বাকি কথা হইল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে দুনিয়া বান্দা যতই চাক, আমি বরাদ্দ যে দূর রাখছি ওর দূরে মিলে। তোমার আব্বা চেষ্টা করেও, তোমার 14 গোষ্ঠী চেষ্টা করেও এর চাইতে বেশি দিতে পারে, ওইটুকু দুনিয়ায় মিলবে যেটুকু আল্লাহ লিখে রাখছে, ফাঁকি দিয়া আখিরাতটা বরবাদ করে দিবা। যত নারী দেখছো অত নারী কোনো তোমার জীবনে মিলবে না, যত সম্পদের লোভ করছো, টাকার যত প্রয়োজন মনে করো, এত টাকা কোনো মিলবে না। এক একজনের মনের যত চাহিদা, যত কিছু আকাঙ্ক্ষা, সব আকাঙ্ক্ষা পূরণ হয় না, এটাই স্বাভাবিক। আরো ধনী হলো, আরো সম্পদশালী হলো, তাহলে লাভ হইল কি? আর আল্লাহকেও ভুলে গেলাম, আখিরাতকেও ভুলে গেলাম, আল্লাহর ইবাদতকেও ভুলে গেলাম। এখান দিয়ে মনের ইচ্ছা মতো তো সব পাইলাম না, আমার চাহিদা মতো তো সব মিলল না। দুনিয়া তো আমার ওইটুকুই মিলল যেটুকু আল্লাহ লিখে রাখছে। আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু, আল্লাহ বলছে যতজন দুনিয়া চায় আমি সকলকে দুনিয়া দেই না, আমি যে কয়জনকে চাই ওই কয়জনকে দেই, এবং যতজন দুনিয়া যেটুকু চায় আমি অতটুকু দেই না, আমি আল্লাহ যেটুক চাই অতটুকু অতটুকু দেই। কিন্তু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, প্রত্যেক দুনিয়া লুভিকে দেখেন, ওই যে ওদের মোবাইল দেখেন, এদের মানে মেন ব্যস্ততা হলো মোবাইলটা। এটারে একবার আলগি দিয়া ধরে, একবার উঁচা করে ধরে, একবার নিচা করে ধরে, একবার ডান দিকে নেয়, একবার বাম দিকে নেয়। মানে হুজুরের যদি আরো বাপ হয়েও বলে, হ্যাঁ ফিকির হলো মোবাইল,
এইটার মধ্যে উঠাবে, রেকর্ড করবে, কেউরে দেখাবে, এই